আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চিংড়ি মাছের একটা খুব সুন্দর রেসিপি ফ্রম ডলিজ রেসিপি বুকে। সকলকে আমার ভালোবাসা জানিয়ে আজকে এই চিংড়ি মাছের রেসিপিটা আমি শুরু করছি। এখানে আমি এই সাইজের 8টা চিংড়ি মাছ হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমি ভিডিওটা বেশি বড় করব না বলে আগে এটা ম্যারিনেট করে রেখেছি, কারণ আমরা মাছ ভাজার আগে সবাই জানি একটু হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে নিতে হয়। এবার কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে এখানে সর্ষের তেল ব্যবহার করছি। এবার পরিমাণ মতো আমি তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পর মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এখানে 8খানা মাছ আছে এই সাইজের। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে ভীষণ শক্ত হয়ে যায়, তো ওই জন্য আমি খুব বেশি কড়া করে ভাজবো না, এটা মোটামুটি একটা হালকা করে ভেজে নেব। এবার এই পাশটা হলে আমি আবার উল্টে দিয়ে ওপরের দিকটা ভেজে নেব। আর এবার দেখুন বেশ মোটামুটি আমি এটা 1-2 মিনিট মতো রেখেছি। রাখার পর মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। 1-2 মিনিট রেখে মাছগুলো উল্টে দিলাম। আবার এই পাশটা আমি ওই 1-2 মিনিট মতো রাখবো। মোটামুটি 4-5 মিনিট মতো সব মিলে আমি মাছগুলো ভেজে নেব। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়, খুব সুন্দর খেতে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে এই রান্নাটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে একবার করে খেয়ে আপনারা দেখবেন। এবার আবার ওই পাশটাও হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দিচ্ছি। করে এখন মাছগুলোকে আমি তুলে নেব, কারণ এর বেশি আর ভাজবো না। আর বেশি ভাজলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে। তো এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, আর মাছগুলো কিন্তু আমি মোটামুটি হাই ফ্লেমেই ভেজেছি। এইবার মাছগুলো সব তোলা হয়ে গেল। এখন এখানে আমি আরেকটু তেল যোগ করে নেব। এই যে দেখুন এইভাবে এইরকমভাবে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এখানে আরেকটু তেল যোগ করে নেব, কারণ মাছ ভাজাতে তেল কিছুটা কমে গেছে, অনেকটা পেঁয়াজ ভাজবো আমি, সেই জন্যে একটুখানি তেল আবার দিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন একটু তেল কম খেতে চান, তাহলে আপনারা এর থেকে একটু কম তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাছটা ভাজার পর মানে খুবই ফেনা উঠেছে তেলের মধ্যে। অনেক সময় চিংড়ি মাছে কিন্তু এটা হয়, আমরা জানি। এখানে আমি 1/2 টিস্পুন কালো জিরে ফোড়নে দিয়ে নিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেম লোতে আছে। আমি সবসময় ফোড়ন দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোতে রাখি, তা না হলে ফোড়ন পুড়ে উঠবে। এখন এখানে একটা বড় পেঁয়াজের হাফ মানে কুচি করে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এইবার এটা আমি ভালো করে ভেজে নেব। এখন গ্যাস মিডিয়ামে মানে মিডিয়াম টু হাইতে রেখে আমি এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন প্রায় 80% ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি রসুন আর আদা পরপর দিয়ে আবার একটু ভেজে নিলে তাহলে পেঁয়াজটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে। এতটাই ফেনা উঠেছে দেখুন, পেঁয়াজটা বোঝা যাচ্ছে না। তো এই যে দেখুন মোটামুটি 80% এটা ভাজা হয়ে গেছে। তো যেহেতু তেলের মধ্যে ফেনা রয়েছে তাই বোঝা যাচ্ছে না পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে, তাই তুলে আপনাদের মানে খুন্তিতে তুলে আপনাদের দেখিয়ে দিলাম। এইবার এখানে 1 টিস্পুন রসুন আমি পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার রসুনটাও আবার 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি আদা দেব, কারণ রসুন আর কি গন্ধটা যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর আদা বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায়, তাই আমি আদাটা রসুনটা একটু ভেজে নেওয়ার পর তারপরে দেব। আর পেঁয়াজটাও যতটুকুনি ভাজা বাকি ছিল সেটাও ভাজা হয়ে যাচ্ছে। এইবার 1 মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমি এই আদা যে পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। এটাও 1 টিস্পুন দিয়ে দিলাম। এইবার আদাটা দিয়েও আমি 1 মিনিট মতো একটু জাস্ট নাড়াচাড়া করে নেব, আদা বেশি ভাজবো না। তারপরে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ ব্যবহার করব, তবে তার আগে আমি একটু জল দিয়ে নিলাম, কেননা যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করব, ডাইরেক্ট তেলে দিলে ওটা পুড়ে উঠবে, তেতো হয়ে যাবে রান্নাটা। দেখুন 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর
এখানে আমি 1 টিস্পুন, একটু কম দিয়েছি, মানে 3/4 টিস্পুন হলুদ দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব সব মশলাগুলো। আর আগে আমি এই কারণে জল দিয়ে নিয়েছি, যেহেতু এটা আমি গুঁড়ো মশলা ডাইরেক্ট ব্যবহার করলাম। আমি মশলাগুলো গুঁড়ো বলে যে আগে জলে ভিজিয়ে রাখি, আমি মোটামুটি জলে ভিজিয়ে রাখি, কিন্তু আজকে আমি সেটা করিনি। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে চিংড়ি মাছ ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একদম বেশি জল ব্যবহার করব না, যেহেতু আমি এখানে আলু বা অন্য সবজি ব্যবহার করিনি, তাই এটা বেশি ফোটাবো না। কারণ চিংড়ি মাছ অত বেশি ফোটালে আর কি ওটা শক্ত হয়ে যায়, আর যেহেতু চিংড়ি মাছ ভাজাই রয়েছে, তো ওই জন্য আমি জল কম ব্যবহার করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এইবার এটাও মিশিয়ে দিচ্ছি, লবণটা মিশিয়ে দিয়ে এখন এখানে আমি 1 টেবিল স্পুন সর্ষের গুঁড়ো, মার্কেটে যে সর্ষের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই সর্ষের গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছি। এই গুঁড়োটা 20 মিনিট থেকে আধ ঘন্টা অবধি জলে ভিজিয়ে রাখতে হয় ব্যবহারের আগে। তো এটা 1 টেবিল স্পুন সর্ষের গুঁড়ো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এইবার দেখুন, এই যে বাটিটা ছোট্ট বাটি, এর হাফ বাটিরও একটু কম জল ব্যবহার করলাম, যেহেতু সর্ষের গুঁড়োটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাও এখানে ব্যবহার করেছি, তাই এখানে হাফ বাটিরও কম জল ব্যবহার করেছি। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ফুটে ওঠার পর আমি এটা ঢাকা দিয়ে, কড়াইটা ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু রান্না হতে দেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ফ্লেমটা লো করে দিলাম, দিয়ে এখানে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পর আমি ফিরে এসেছি। এবার আমি ফ্লেম হাই করে এই ঝোলটাকে শুকিয়ে নেব। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই রান্নাটা কেমন লাগলো। এখন এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করব, সামান্য একটু 1 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলে আমি নতুন রান্না করার উৎসাহ পাবো। এখন গ্যাস অফ করে দিলাম, দিয়ে আমি মাছটা নামিয়ে নিচ্ছি এই পাত্রে। আপনারা আশা করি অবশ্যই একবার এইভাবে চিংড়ি মাছ করে খেয়ে দেখবেন। এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, সর্ষে বাটা সব কিছুই ব্যবহার হয়, আর এই রান্নাটা ভাতের সাথে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি আশা করি আপনারা এই রান্নাটা অবশ্যই করবেন, আর আমি নতুন রান্না নিয়ে আবার আসবো আপনাদের কাছে। আজকের মতো নমস্কার।